তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এই এপ্রিল মাসে কিন্তু ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল। সো এই ফাইনাল এক্সাম তোমাদের শুরু হয়ে গেছিলো এবং সেই পরীক্ষা চলাকালীন মাঝপথে কয়েকটা পরীক্ষা হয়ে যাওয়ার পর মাঝপথে কিন্তু বাকি যে পরীক্ষাগুলো তোমাদের ছিল সেগুলো তোমাদের পোস্টপন করে দেওয়া হয়েছিল। অর্থাৎ 13 তারিখ পর্যন্ত তোমাদের যে সব পরীক্ষাগুলো ছিল সেগুলো সবই হয়েছিল, কিন্তু 13 তারিখের পরে যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো সবই কিন্তু সিইউ পোস্টপন করে দিয়েছিল। অর্থাৎ তোমাদের কলেজের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো সেগুলো মোটামুটি সবই হয়ে গেছিলো এবং 13 তারিখের পর যে কলেজের বাইরে যে পরীক্ষাগুলো তোমাদের হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সবই মানে পোস্টপন করে দিয়েছিল। ঠিক আছে, এবং সিইউ তোমাদেরকে বলে দিয়েছিল যে এই পরবর্তীকালে তোমাদেরকে জানানো হবে যে এই পরীক্ষা যেগুলো বাতিল করা হয়েছে সেগুলোর নতুন করে আবার রুটিন তোমাদের দিয়ে দেওয়া হবে। তো তোমরা একটা বিশাল একটা মানে টেনশনের মধ্যে কিন্তু তোমরা ছিলে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা। তো ফাইনালি তোমাদেরকে কিন্তু সেই টেনশন থেকে মুক্ত করলো সিইউ। অর্থাৎ গতকাল অর্থাৎ 22শে এপ্রিল সিইউ কিন্তু নতুন যে রিশিডিউল রুটিন তোমাদের সঙ্গে কিন্তু মানে তোমাদেরকে দিয়ে দিয়েছে। প্রত্যেকে তোমরা আশা করি SMS পেয়ে গেছো। সেখানে তোমাদেরকে এই যে 13 তারিখের পর যে সমস্ত পরীক্ষাগুলো পোস্টপন করা হয়েছিল সেগুলো সমস্ত পরীক্ষাগুলো কিন্তু 11ই মে থেকে অর্থাৎ 11ই মে থেকে কিন্তু তোমাদের সেই সমস্ত পরীক্ষাগুলো শুরু হবে। কি বললাম বুঝতে পেরেছ? অর্থাৎ এবং সেগুলো কিন্তু যেই কলেজে হওয়ার কথা ছিল সেই কলেজেই হবে। অর্থাৎ যাদের যেই কলেজে পড়েছিল কি বাইরের যে কলেজে পড়েছে সেই কলেজে হবে, এই না যে কলেজ আবার চেঞ্জ হবে। তোমাদের অ্যাডমিটে যেই কলেজ ছিল মানে যে বাইরের কলেজে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই বাইরের কলেজেই সেই কলেজটাতেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে থাকবে। অর্থাৎ অনেকে বলছে যে আমাদের কি এই যে পরীক্ষার যে রুটিনটা চেঞ্জ হয়েছে তার জন্য কি আমাদের অ্যাডমিট চেঞ্জ হবে বা নতুন কি অ্যাডমিট আসবে? দেখো, এই নিয়ে কিন্তু এখনও সিইউ কোনো বক্তব্য পেশ করেনি বা কোনো আপডেট এখনও পর্যন্ত দেয়নি যে নতুন অ্যাডমিট দেবে কি নতুন অ্যাডমিট দেবে না, এই সমস্ত কিছু এখনও কিন্তু আপডেট দেয়নি। ঠিক আছে, যদি দেয় তোমাদেরকে বলে দেবো, আর যদি না দেয় কোনো ব্যাপার না। তোমরা যেই তোমাদের যে অ্যাডমিটটা রয়েছে সেই অ্যাডমিটটা নিয়েই তোমরা পরীক্ষায় যাবে, সেখানে পরীক্ষা তোমরা দেবে, সেই অ্যাডমিটটাতে কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে দিই তোমাদের যে রুটিনগুলো দিয়েছে সেই রুটিনটা তোমাদের বলি। তো যারা CBSE রয়েছে তাদের জন্য দেখো রুটিনটা তোমাদের দিয়ে দিয়েছি। দেখো CBSE যে আর্টস সায়েন্স এবং কমার্সে রয়েছে তাদের দেখো তাদের রুটিনটা প্রথমে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারা তুলে নাও বা স্ক্রিনশট যেটা হোক একটা নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা এবার আসছি আমি CCF, যারা CCF রয়েছে, ঠিক আছে, যারা CCF তাদের জন্য কিন্তু এই রুটিনটা দিচ্ছি। দেখো প্রথমেই দিলাম আমি তোমার সায়েন্স, তারপরে আর্টস। ঠিক আছে, সায়েন্স আর্টস দিলাম, দুটো হাফে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, একটা হচ্ছে 10টা থেকে আর একটা হচ্ছে 2টো থেকে। ঠিক আছে, একদম শেষে দেখো দিচ্ছি তোমাদেরকে যে কমার্সের। ঠিক আছে, কমার্সের দেখো অনার্স আর জেনারেল দুটোই দিলাম। এবার তোমাদেরকে বলে দিই, যেহেতু এটা আমার কমার্সের চ্যানেল তাই তোমাদেরকে কমার্সের যে রুটিনটা সেটা শুধুমাত্র তোমাদেরকে বলছি, বাকিটা তোমরা স্ক্রিনশট করে নাও। আর কমার্সের রুটিন তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে তোমরা যারা জেনারেলে রয়েছে তাদের পরীক্ষা আর যারা অনার্সে তাদের পরীক্ষা একই দিনে কিন্তু হবে, একই দিনে একই মানে সাবজেক্টে কিন্তু পরীক্ষা হবে, কিন্তু শুধুমাত্র টাইমিংটা আলাদা হবে। যারা অনার্স দেবে তাদের হবে দুপুর 2টোয়, আর যারা জেনারেলের পরীক্ষা দেবে এক্সাম দেবে তাদের কিন্তু হবে সকাল 10টার সময়। ঠিক আছে, কি পরীক্ষা হবে তোমাদের একটু বলে দিই। দেখো 11 তারিখ অর্থাৎ সোমবার তোমাদের দিয়েছে না MDC পেপার, অর্থাৎ মেজর পেপার যেটা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 13 তারিখে রয়েছে তোমার অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সেক পেপার যেটা অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ED, সেটা কিন্তু হবে। তারপরে 18 তারিখ অর্থাৎ 18ই মে তোমাদের যেটা রয়েছে সেটা হলো PPM প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, যেটা কিনা মাইনর পেপার, সেটা কিন্তু তোমাদের হবে। এটা হবে যারা জেনারেল তাদের সকালবেলা 10টা আর যারা অনার্স তাদের কিন্তু হবে দুপুর 2টোর সময়। একই ডেটে কিন্তু দুজনের পরীক্ষা হবে, শুধু টাইমিংটা কিন্তু আলাদা হবে। কি বললাম বুঝতে পার? এরপরে আমি তোমাদেরকে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা। দেখো তোমরা যেহেতু পরীক্ষাটা পোস্টপন করা হয়ে গেছিলো তার জন্য অনেক ছাত্রছাত্রীরা কিন্তু গাছাড়া হয়ে গেছিলো। ঠিক আছে, তারা কিন্তু সাবধান হয়ে যাও, তোমাদের এবার ফাইনাল রুটিন কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ 11 তারিখ থেকে পরীক্ষা, আবার পড়া শুরু করো। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, কারণে বিভিন্ন কারণের জন্য ভোটের কারণের জন্য তোমাদের হয়তো পরীক্ষা পিছিয়ে গেছে, তো যে গাছড়া দিয়েছিল সেটা বন্ধ করো, আবার পড়াশোনা শুরু করো, ভালোভাবে মন দিয়ে পড়ো, দেবে খুব ভালো কিন্তু তোমাদের রেজাল্ট হবে। এটা কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি। ঠিক আছে, 11 তারিখ থেকে কিন্তু এটা কিন্তু ফাইনাল রুটিন তোমাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ 11 তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি কোনো বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার ছোট্ট ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।